নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো যে পাবলেটের এই যে অফিসিয়াল বুলেটিন, এখানে তোমরা কী কী জিনিসগুলো পাবে যেগুলো তোমার ফোকাস করা দরকার। যেটা হচ্ছে দেখো, তোমার ইন্ট্রোডাকশন পাবলেট 2025 নিয়ে বলা রয়েছে। কোর্সগুলো দেওয়া রয়েছে যে কী কী কোর্স এখানে রয়েছে। চয়েসেস অফ পেপারস অ্যান্ড সিলেবাস, যেখানে তুমি কোন কোন সাবজেক্টে দিতে পারো এক্সাম এবং তার সিলেবাস কী। শিডিউল অফ আপডেট 2025 এটা দেওয়া রয়েছে। প্যাটার্ন অফ কোশ্চেন পেপার্স, কীরকম তোমার কোশ্চেন প্যাটার্ন হবে। মোড অফ অ্যান্সার্স ইন দ্য এক্সামিনেশন, কোন স্টাইলে তুমি অ্যান্সার করতে পারবে। স্কোরিং মেথোডোলজি, কীভাবে স্কোর কাউন্ট করা হবে। র্যাঙ্কিং মেথোডোলজি, র্যাঙ্কিং করে কাউন্ট করা হবে। র্যাঙ্ক কার্ড কীভাবে দেওয়া হবে। টাই ব্রেকিং মেথোডোলজি, মানে তোমার ধরো দুজনের সেম মার্ক হয়ে গেল, তো তখন কী স্টেপ ফলো করা হবে। রুলস অফ দ্য টেস্ট, এখানে কী কী রুলস ফলো করা হবে আপডেটে। নেক্সট হচ্ছে এলিজিবিলিটি অ্যান্ড একাডেমিক কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া। তো ধরো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, যারা কারা যোগ্য এখানে এক্সাম দিতে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কী। অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী। ইম্পর্ট্যান্ট ইনফরমেশান রিগার্ডিং এলিজিবিলিটি, ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এটা নিয়ে রয়েছে। নেক্সট হচ্ছে সিট ম্যাট্রিক্স, কী কী সিট এখানে রয়েছে, কী প্যাটার্নে। রিজার্ভেশন ফর সিটস ফর SC ST, ইকোনমিক উইকার সেকশন অ্যান্ড PWD, এই যে সকল ক্যাটাগরি আছে এদের রিজার্ভেশন সিস্টেম কেমন রয়েছে এখানে, এই বিষয়ে তুমি পেয়ে যাবে পেজ 5.0-তে, পেজ নাম্বার তোমার 12। নেক্সট হচ্ছে রিকোয়ারমেন্ট ইন টার্মস অফ রেসিডেন্সিয়াল অ্যান্ড ডোমিসাইল ক্রাইটেরিয়া। তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সম্পর্কে এখানে ডিটেল রয়েছে। ক্রাইটেরিয়া টু বি ট্রিটেড অ্যাজ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে। কম্পিটেন্ট অথরিটি টু ইস্যু ডোমিসাইল সার্টিফিকেট, তো ডোমিসাইল সার্টিফিকেট করে তুমি ইস্যু করতে পারো। কম্পিটেন্ট অথরিটি ফর দ্য ইন্স্যুরেন্স অফ SC ST সার্টিফিকেট, তো SC ST সার্টিফিকেট কীভাবে তুমি ইস্যু করতে পারো। কম্পিটেন্ট অথরিটিস ফর ইন্স্যুরেন্স অফ দ্য EWS সার্টিফিকেট ফর WP ডোমিসাইল, তো EWS সার্টিফিকেট কীভাবে তুমি নিতে পারো। ঠিক আছে। নেক্সট হচ্ছে রিজার্ভেশন অফ সিটস ফর PWD, তো PWD এর জন্য কীভাবে রিজার্ভেশন পলিসি রয়েছে। স্পেশাল ফ্যাসিলিটিস রয়েছে কি PWD ক্যান্ডিডেটের জন্য। লিগাল জুরিসডিকশন কী রয়েছে। এছাড়া তোমার রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশান, আপলোডিং অন VPS, কী করে তোমার ছবি আপলোড করতে হবে। পেমেন্ট অফ এক্সামিনেশন ফিস, পেমেন্ট কী করে করতে হবে। কনফার্মেশন পেজ কীভাবে আসবে। কারেকশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম 17 নম্বর পেজ, এগুলো সবই পেয়ে যাবে। ইভ্যালুয়েশন অ্যান্ড ডিক্লারেশন অফ রেজাল্ট, কী করে তোমার রেজাল্ট ডিক্লারেশন হবে। জেনারেল রুলস ফর অ্যাবাউট ডকুমেন্টের জন্য কী কী তোমার ফলো করতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন, তো এগুলো সম্পর্কে তুমি এখানে পেয়ে যাবে। তারপর ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আমরা অলরেডি আলাদা ভিডিও করেছি। তারপরে রুলস অফ দ্য এক্সামিনেশন নিয়ে আমাদের অলরেডি ভিডিও আছে। সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন ইন অ্যান এক্সামিনেশন টু রাইট লেটার আন্ডারটেকেন অফ ইউজিং ওন স্ক্রাইব স্পেশাল ডিসেবিলিটিস লাস্টে সবার রয়েছে। তো এই আর কি স্টেপ বাই স্টেপ তোমার ডিটেল জিনিসগুলো তুমি পেয়ে যাবে এই বুকলেটে। ঠিক আছে। তো একটু আমি বেসিক জিনিসটা এখানে বলছি যে এখানে কোন কোন সাবজেক্টে এখানে কিন্তু তুমি গ্র্যাজুয়েশন করতে পারো। সাবজেক্টগুলো দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিওলজি, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, তারপরে হচ্ছে বাংলা, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশিওলজি, পারফর্মিং আর্টস, এই সকল সাবজেক্টে তুমি কিন্তু এখানে পড়তে পারো আন্ডার গ্র্যাজুয়েটে। আর পোস্ট গ্র্যাজুয়েশনও ঠিক সেম, এই সকল সাবজেক্টে তুমি কিন্তু এখানে পড়তে পারো, যেটা কিন্তু খুবই হেল্পফুল হবে তোমার জন্য। ঠিক আছে। আর ধরো তুমি যদি জিওগ্রাফিতে এখানে এক্সাম দিতে চাও, তাহলে সিলেবাস কী হবে। সিলেবাস হবে জিওগ্রাফির উপরই কোশ্চেন থাকবে 100 মার্কসের, আর কোশ্চেন পেপার থাকবে ইংলিশ আর বাংলাতে। নেক্সট ইংলিশে তুমি এক্সাম দিতে চাইলে 100 মার্কস ইংলিশের উপর আসবে। ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, এই সকল সাবজেক্টে এন্ট্রান্স দেওয়ার জন্য তোমার ম্যাথমেটিক্সের উপর বেস করে 80%, বেসিক ইংলিশের উপর 20% তোমার এখানে মার্কস এখানে থাকবে, টোটাল 100 মার্কস। আর কোশ্চেন পেপার তোমার ইংলিশ আর বেঙ্গলি, এই দুই ল্যাঙ্গুয়েজে হবে। ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্সে তুমি যদি এন্ট্রান্স দিতে চাও, পলিটিক্যাল সায়েন্সের উপর 100 মার্কসের এক্সাম হবে। কোশ্চেন পেপার ইংলিশ আর বাংলাতে থাকবে। বাংলাতে তুমি যদি এক্সাম দিতে চাও, 100 মার্কসের বাংলা কোশ্চেন, আর কোশ্চেন পেপারও বাংলায় থাকবে। নেক্সট হিন্দিতে দিতে চাইলে 100 মার্কসের হিন্দি, আর হিন্দিতেই কোশ্চেন থাকবে। কেমিস্ট্রি, ফিজিক্স আর জিওলজি, এই সকল সাবজেক্টে তুমি যদি এন্ট্রান্স দিতে চাও, তাহলে তোমার কোশ্চেন থাকবে ম্যাথমেটিক্স, ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে। ঠিক আছে। তো তোমার সেখানে 40 মার্ক থাকবে ম্যাথমেটিক্স নিয়ে, 30 থাকবে ফিজিক্স নিয়ে, আর 30 থাকবে কেমিস্ট্রি নিয়ে, টোটাল 100 মার্কস। আর কোশ্চেন পেপার হবে ইংলিশ আর বাংলাতে। হিস্ট্রি নিয়ে পড়তে গেলে 100 মার্কসের হিস্ট্রি, আর কোশ্চেন হবে ইংলিশ আর বেঙ্গলিতে। লাইফ সায়েন্স পড়তে গেলে বায়োলজি 100 মার্কসের উপর কোশ্চেন আসবে, আর কোশ্চেন পেপার ইংলিশ আর বেঙ্গলি দুই মিডিয়ামে থাকবে। ধরো তুমি ফিলোসফি, সোশিওলজি, পারফর্মিং আর্টস, এগুলো নিয়ে যদি এখানে পড়তে চাও প্রেসিডেন্সিতে, তোমার বেসিক ইংলিশের উপর কোশ্চেন আসবে, লজিক্যাল রিজনিংয়ের উপর কোশ্চেন আসবে, আর জেনারেল নলেজের উপর কোশ্চেন আসবে। টোটাল 50, 30 আর 20, 100 মার্কস। আর মিডিয়াম হবে হচ্ছে কোশ্চেনে ইংলিশ মিডিয়াম। ঠিক আছে। ধরো তুমি যদি ফিলোসফি আর সোশিওলজি নিয়ে এখানে পড়তে চাও,
ঠিক আছে, তো এই যে জিনিসগুলো আমাদের এখানে কিন্তু খেয়াল রাখা দরকার। ওকে, এবার তাহলে এখানে এক্সামের টেস্ট সিলেবাস কি, তো দ্য টেস্ট উইল বি বেসড অন দ্য সিলেবাস অফ দ্য 11 and 12 স্ট্যান্ডার্ড অফ রিকগনাইজড বোর্ড। তো তাহলে এখানে রিকগনাইজড বোর্ড বলতে জেনারেলি মানে যে সকল সেন্ট্রাল বোর্ডের কথাই কিন্তু বলা হচ্ছে, কিন্তু তারপরেও ডাব্লিউবি বোর্ডেরও কিন্তু প্রচুর জিনিস থাকে এখানে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তো এই জিনিসটা তোমার এখানে খেয়াল রাখা দরকার। তো শিডিউল নিয়ে আমরা ডিটেলে আগে ভিডিও করেছি। কোয়েশ্চেন পেপারের প্যাটার্ন হবে হচ্ছে এমসিকিউ টাইপের, 50টা কোয়েশ্চেন থাকবে তোমার 100 মার্কসের, আর ডিউরেশন হচ্ছে তোমার 1 ঘন্টা 30 মিনিট, মানে 90 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিট তোমার ওখানে এক্সামের টাইম। ঠিক আছে, তো ওএমআর শিট দেওয়া হবে এবং ওএমআর শিটে তোমার এখানে চুজ করতে হবে, তোমার ধরো গোল পূরণ করতে হবে কালো পয়েন্ট দিয়ে। তো এই যে জিনিসটা খেয়াল রাখা দরকার, আর খুব ভালো করে তোমার এখানে কোয়েশ্চেন কিন্তু পড়ে অ্যান্সার দেওয়া দরকার। দেখো এখানে কিন্তু মাইনাস রয়েছে, ঠিক আছে, তো তুমি যদি কারেক্ট অ্যান্সার দাও 2 মার্ক পাবে, আর যদি রং অ্যান্সার দাও 1.5 মার্ক করে কিন্তু তোমার সেই হিসাবে কাটবে। দেখো এই যে 25% নেগেটিভ মার্ক রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমার এখানে খেয়াল রাখা দরকার। আর ধরো তুমি যদি কোনো কোয়েশ্চেন অ্যাটেম্প না করো তাহলে কোনো তাতে নাম্বার কাটবে না। এই হলো টার্মস অ্যান্ড কন্ডিশন। আর এখানে জিএমআর র্যাঙ্ক দিয়ে দেয়, ঠিক আছে, মানে জেনারেল মেরিট র্যাঙ্ক। তো সেই জিএমআর র্যাঙ্ক হিসাবে তোমার কিন্তু এখানে র্যাঙ্ক সিস্টেম ফলো করা হয় এক্সামিনেশানে যখন রেজাল্ট পাবলিশ হয় তার উপর বেস করে। ঠিক আছে, টাই ব্রেকিং মেথোডোলজি, ধরো কারো নাম্বার সেম হয়ে গেল তখন তার পুরনো এক্সামে কোন নাম্বারকে বেশি পেয়েছে তাকে ফোকাস করা হয়, এটাই এরা কিন্তু এখানে ফলো করে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আমরা দেখি, দেখো ক্লাস 10+2 মানে 12-এ তুমি কত পেয়েছো তার উপর বেস করে ডিপেন্ড করে। আর এখানে বলেই দিয়েছে 2024-এর আগে যদি তুমি এখানে পাস আউট করো তাহলে কিন্তু তোমাকে এখানে এক্সামে তুমি বসতে পারবে না। দেখো এই যে বলে দিয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড, ওকে, নট বিফোর 2024 অর অ্যাপিয়ার্ড ইন 2025, ঠিক আছে, ইন দ্য 10+2 স্ট্রিম। তার মানে তুমি 2024-এ যারা পাস আউট হয়েছো আর 2025-এ যারা পাস আউট হবে তারাই এক্সামে বসতে পারবে, অন্য কেউ কিন্তু না। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। ঠিক আছে, আর তারপর তোমার রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ যে নাম্বার থাকে তার উপর বেস করে তোমার এখানে কিন্তু ফোকাস করতে হবে। আর ধরো এই যে জিনিসটা খেয়াল রাখা দরকার যে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ফুলফিল দ্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া as per following table in his or her qualifying examination in class 12 board। ঠিক আছে, তো এইখানে তোমার ক্লাস 12-এর যে নাম্বার সেটাই তোমার এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখা হবে। SC ST ক্যান্ডিডেট যারা রয়েছে will get 25% and 5% relaxation respectively in required minimum aggregate score। তার মানে SC এবং ST থেকে যারা বিলং করছো তো তাদের 25% মার্ক কারো কম লাগবে, আর PWD যারা তাদের 5% মার্ক লেস লাগবে। কাদের থেকে? জেনারেলদের থেকে। সেটা কীরকম? ধরো এখানে কেমিস্ট্রিতে এখানে চাইছে জেনারেলদের জন্য তোমার 70%, তাহলে এর থেকে 25% মানে কম কত হচ্ছে? ধরো তুমি যদি SC ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে 70 থেকে আরও 25 কম, তাহলে কত হচ্ছে? 50-এর 45% তুমি যদি পাও তাহলে তুমি এখানে এলিজিবল এক্সাম দেওয়ার জন্য। ওকে, আর তুমি যদি এখানে PWD হও তো তাহলে তোমার এখানে 65% লাগবে। তো এই যে জিনিসগুলো কিন্তু তোমার এখানে খেয়াল রাখা দরকার। ঠিক আছে, আবার কিছু কিছু সাবজেক্টে তোমার অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেটাও কিন্তু খেয়াল করতে হবে। যেমন দেখো অ্যাডিশনাল ক্রাইটেরিয়া রয়েছে মিনিমাম 75% মার্কস ইন কেমিস্ট্রি ইন ক্লাস 12 স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ক্লাস 12-এ তোমার 70% মার্ক দরকার টোটাল, আর এই সাবজেক্টের রেসপেক্টিভ কেমিস্ট্রিতে 75% মার্ক দরকার। ঠিক আছে, আর হিস্ট্রিতে তুমি যদি পড়তে চাও 65% মার্ক দরকার জেনারেল ক্যাটাগরিদের জন্য, আর SC STতে তোমার সেই হিসাবে যদি 25% লেস করো তাহলে তুমি বুঝতেই পারছো। ওকে, তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমার সেই হিসাবে রয়েছে। যেরকম ধরো লাইফ সায়েন্সে 65% জেনারেলদের, আর 70% লাগবে তোমার ফিজিক্স, 70% কেমিস্ট্রি, 70% বায়োলজিতে, ফিজিক্সে ওভারঅল 70%, আর 80% লাগছে ফিজিক্স আর ম্যাথমেটিক্স নিয়ে পড়তে গেলে 70% লাগবে তোমার প্লাস 12%। ওকে, স্ট্যাটিস্টিক্সে 70%, ইকোনমিক্সে 75% লাগবে তুমি যদি ইকোনমিক্স এখানে পড়তে চাও টোটাল, আর মিনিমাম 80% মার্কস ইন ম্যাথমেটিক্স লাগবে। বিজনেস ম্যাথমেটিক্স উইল নট বি কনসিডার্ড ইন 12 স্ট্যান্ডার্ড। ইকোনমিক্স নিয়ে এখানে পড়তে গেলে তোমার কিন্তু 80% মার্কস দরকার তোমার ইকোনমিক্সে। ঠিক আছে, তো সেই জিনিস ম্যাথমেটিক্সে, আর ইকোনমিক্সে 75%, তো সেই হিসাবে তুমি বুঝতেই পারছো। নেক্সট বাংলাতে 60, হিন্দিতে 60, ইংলিশে 65%, আর জিওগ্রাফিতে 70%। ঠিক আছে, এই যে সাবজেক্ট ওয়াইজ তোমার কিন্তু নাম্বার দিয়ে দিয়েছে, এই জিনিসগুলো তোমাকে কিন্তু এখানে ফোকাস করতে হবে। নেক্সট যদি ফিলোসফি আমরা দেখি 60% দরকার তোমার বোর্ডে জেনারেলদের জন্য, আর তুমি যদি 45% তুমি সেই হিসেবে বুঝতেই পারছো ধরো যদি SC ST থেকে তারা আছে।
ঠিক আছে, না আরও 40 আরও কম আসছে। তো তোমার সেই হিসেবে খেয়াল রাখা দরকার। তো সোশিওলজি তো 60%, ক্লাস 12-এ মার্কস দরকার, আর এখানে অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই। তো এই যে জিনিসগুলো তুমি খেয়াল রাখো, পলিটিক্যাল সায়েন্স 70% নাম্বার দরকার, জিওতে 70% নাম্বার। তো এই টাইপের নাম্বার থাকলে তোমার কিন্তু এক্সামে তুমি বসতে পারবে। তো এই যে জিনিসগুলো তোমার কিন্তু এখানে খেয়াল রাখা দরকার। আর এখানে জিএমআর র্যাঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমার এখানে খেয়াল রাখতে হবে। জিএমআর র্যাঙ্কে ধরো যে কটা সিট রয়েছে, তো সেই অনুযায়ী তোমার এখানে ফোকাস করতে হবে। সাপোজ তুমি ধরো সিট ম্যাট্রিক্স কত, যদি আমরা ধরি যে ডিটেল কটা সিট রয়েছে কোন কোন ক্যাটাগরিতে, ঠিক আছে, তো সেগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু একটু সেই হিসাবে টাইম লাগবে। ওকে, তো যদি তোমরা চাও তো তাহলে সেই হিসাবে আমরা কোন কোন ক্যাটাগরির জন্য কটা সিট আছে, তো এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেল আমরা কিন্তু ভিডিও আমরা কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে। তো যদি তোমরা সেরকম চাও আমাকে জানিও। আর বাকিগুলো নিয়ে অলরেডি আমরা মোটামুটি ভিডিও কিন্তু আমরা করেছি, ঠিক আছে। তো এই পার্টটা কিন্তু রয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে ধরো যারা এক্সামিনেশান দেবে এখানে তাদের কিন্তু খুবই সুবিধা হবে। আর যদি তোমরা আমাদের পাবডেট এবং JU এর এক্সাম, যাদবপুর ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, আলিয়া ইউনিভার্সিটি, এই সকল জায়গার এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনে কোর্সে পড়তে চাও, আমাদের ক্লাস পুরোটাই লাইভে আর্টস স্ট্রিমের ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে। যদি তোমরা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। তো বাড়িতে বসেই তুমি প্রিপেয়ার করতে পারবে খুবই অ্যাফোর্ডেবল কস্টে। তো যা জয়েন করতে চাও ওপরের এই নাম্বারে দেখো যোগাযোগ করো, 8945931766। ডিটেলসে সব জানানো হবে। ভিডিও ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।